হ্যালো গাইস, এটা কি বলতো বাঁধাকপি যেটা নামে বেশি এবং দামে কম পাওয়া যাচ্ছে। আজকে তোমাদেরকে আমি এরই একটা রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে এবং ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি আলু, মটরশুঁটি, টমেটো এবং গাজর। তারপরে ওই আগে থেকে কেটে থাকা বাঁধাকপিগুলো ভালো করে একটু জলের সাহায্যে আমি গ্যাসে বসিয়ে দিলাম যাতে হালকা একটু সিদ্ধ হয়। এরপর আমি নিয়ে নিলাম কিছু বড়ি, তারপরে নিয়ে নিলাম মশলা যা যা লাগে, তারপরে কড়াই দিয়ে দিলাম তেল, তারপরে কি দেবো আলু ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে। জানো তো আমার একদমই বাঁধাকপি প্রিয় না, তবুও আমি ট্রাই করছি, মানে প্রথম রান্না করছি না, আগেও করেছি। তারপর ওর মধ্যে আলুর সাথে দিয়ে দিলাম গাজর, গাজর আলুর সাথে ভেজে নেবো। এরপর ওই ভাপাতে দেওয়া বাঁধাকপিগুলো আমি জল ঝরিয়ে একটা থালা তুলে নিলাম। তারপরে ওই ভাজার মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটিটা ভেজে নেব। এরপর আমি ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা বড়ি। এরপর আমি ওই তেলে দিয়ে দিলাম কিছুটা জিরে, তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা। এরপরে আগের থেকে করে রাখা কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট দিলাম, আর যা যা মশলা লাগে ওই নুন, চিলি, হলুদ এইসব দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে বাঁধাকপিগুলো ভালো করে মিক্সড করব। এরপরে দিয়ে দিলাম কাঁচা টমেটো আর আগের থেকে ভেজে রাখা সবজিগুলো। তারপরে আবারও ভালো করে নাড়াতে হবে। এরপর আমি আবার ভাতটা দিয়ে দিলাম। তারপরে আবার তুলে দেখলাম, যখন দেখলাম সিদ্ধ হয়ে গেল, আবার ভালো করে নাড়াচ্ছি যাতে লেগে না যায়। তারপর আমি ভেজে রাখা বড়িগুলো ভেঙে নিলাম যাতে খাওয়ার সময় মুখে বলে একটু ভালোই লাগে। এরপর আমি একটু পরিমাণ চিনি দিয়েছি এবং নামানোর সময় আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। তো এইভাবেই আমার বাঁধাকপি রেসিপি হয়ে গেল। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো। বাই।